আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার সুন্দর জীবন কামনা করছি। তো আজকে আপনাদেরকে খুব তাড়াতাড়ি একটা ভিডিও, মানে এটার একটু আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা এর আগের ভিডিওটা দেখে অন্তত একটুকু বুঝছেন যে এশিয়ান সেশনটাকে দেখে ট্রেড করে প্রফিট করাটা এত সহজ। এটা আমার মনে হয় আপনারা এর আগে যারা অনেক দিন ধরে ফরেক্সে ট্রেড করতেছেন, এত সিম্পল একটা জিনিস এত সহজে ট্রেড করা যায়, এইটা আপনারা আসলে মনে হয় এর আগে জানতেন না। আমার কাছে ব্যাপারটা এরকম মনে হইতেছে যে আমি আপনারা একটা জিনিস জানেন যে আমি ভিডিও তৈরি করাটা খুব আমার কাছে একটা ঝামেলা মনে হইতো। এখনো ঝামেলা, কারণ আমি একদম এই ভিডিও তৈরি করার ক্ষেত্রে একদমই বিগিনার। তো ক্যাপকাটের ব্যাপারটা তো আপনারা শুনছেন যে ক্যাপকাটটা একদম ইজি, ভিডিও এডিট করাটা। তো আমার আর যেমন আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তার তুলনায় অনেক বেশি ইজি হচ্ছে কি যে আপনার ক্যাপকাটে ভিডিও এডিট করা। তো আমার কাছে এই মার্কেটটাকে এটা যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভাবেন, তাইলে আমি মনে করি এইটাকে একদম ট্রেড করাটাকে সহজ করে দিছে হচ্ছে আপনার এই এশিয়ান সেশনটাকে। এইটা ক্যাপকাটের মতো কাজ করতেছে, এতটা সহজ মনে হইতেছে। এটা আপনারা আমাকে যে কয়েকজনে যে ইনবক্সে জানাইছেন যে ভাই আমার কাছে এটা এতটা সহজ মনে হয়েছে যে এখন ট্রেডিংটাকে এই ফরেক্স ট্রেডটাকে এখন একদম ফানির মতো মনে হয়। আসলে এই ফানির মতো। আপনি একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, খেয়াল করে দেখেন। আপনি শুধুমাত্র যদি এই এশিয়ান সেশনটাকে সুন্দরভাবে যদি আপনি আপনার এই ট্রেডিং ভিউতে যদি সেট করতে পারেন, আমি এর আগে আপনাদেরকে দেখাই দিয়েছি কিভাবে সেট করবেন। আগের ভিডিওটাতে আপনারা দেখে নেবেন যে কিভাবে এই এশিয়ান সেশনটাকে আনতে হয়। আমি এখানে জাস্ট এটাকে এখন একটু জাস্ট ওপেন করতেছি। এখানে আপনারা দেখেন আজকে না, আমি তো সোমবারে সকালে আপনার এই ভিডিওটা পাবলিশড হয়েছে। আজকে হচ্ছে বুধবার সম্ভবত। তো এই বুধবারেই আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাদেরকে একটু বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি বলছি যে আপনারা যখন ক্যাপকাট দেখেন, আমার কাছে ইজিটাকে ক্যাপকাট ইজি যেটা, সেটা একদম আপনাদেরকে সংক্ষেপে বলতে যে এটা আমার কাছে আবার চলে আসলো। তো যাই হোক, এশিয়ান সেশনটা কতটা ইজি, এই এশিয়ান সেশনটাকে দেখে ট্রেড করাটা দেখেন। আপনারা খেয়াল করেন যে বলছিলাম যে দিনের শুরুতে আপনারা এই এশিয়ান সেশনটা শুরু করবেন হচ্ছে আপনার কয়টা থেকে, ভোর 4টা থেকে 12টা পর্যন্ত, 11:45। এইটা বলছিলাম যে এর ভিতরে আপনারা কোনো ট্রেড করবেন না। একজন ভালো মানের ট্রেডার, আপনি যদি ধরেন, আমরা অনেকে তো আছি দেরি করে ঘুম থেকে উঠি, আবার কেউ আছি ধরেন ভোরে উঠি, কিন্তু আপনি সকাল থেকে দুপুর 11:45 পর্যন্ত আপনি কি করবেন, মার্কেটটাকে শুধু দেখবেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি অনেক বেশি ট্রেড করেন, আপনি কিন্তু আপনার ব্রেন কিন্তু উল্টাপাল্টা কাজ করবে, উল্টাপাল্টা শুধু ট্রেড করতে বলবে। তো আপনি যদি শুধুমাত্র কি করেন, 12:45, তার অনেক, সরি 11:45, তার প্রায় 12টা, আপনি সকাল থেকে 12টা পর্যন্ত শুধুমাত্র মার্কেটটাকে দেখতে থাকেন। গতকালকে মার্কেট এশিয়ান সেশনে গিয়ে কি করছে সেটা দেখেন, এর আগের দিন কি করছে সেটা দেখেন, এর আগের দিন কি করছে সেটা দেখেন। আপনি দেখতে থাকেন, শুধু মার্কেটকে শুধু দেখতে থাকেন। কয়টা পর্যন্ত? 12:45 পর্যন্ত। আপনি সরি, বারবার 12:45 চলে আসতেছে, 11:45 পর্যন্ত একটানা দেখতে থাকেন আপনি সকাল থেকে। যেই সময় আপনি ঘুম থেকে উঠেন, যদি 10টা বাজে উঠেন, তাহলে আপনি ভালোভাবে ফ্রেশ হয়ে নাস্তা করে আপনি কি করেন, 11:45 পর্যন্ত আপনি শুধুমাত্র কি করেন, মার্কেটকে দেখতে থাকেন। এই আমি একটা জিনিস বলে রাখতেছি, এই ভিডিওতে আমার শুধুমাত্র অ্যানালাইসিস হচ্ছে, যা কিছু বলছি শুধুমাত্র আমার কি এই এশিয়ান সেশনকে ঘিরে, অন্য কোনো অ্যানালাইসিস এখানে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আর একদম যিনি আমি মনে করি যে ফরেক্সের যিনি বুঝেন না,
তিনি শুধুমাত্র যদি এই ইন্ডিকেটরটার উপরেই যদি ভর করে আপনি শুধু ট্রেড করেন, আমি মনে করি আপনার 10টা ট্রেডের ভিতরে 8টা ট্রেডে আপনাকে প্রফিট দিবে। আপনারা আমার আগের ভিডিওটা ভালোভাবে দেখে নিন, এখানেও চেষ্টা করব মানে কিছুটা ক্লিয়ার করার জন্য। আজকে যদি আপনার বুধবার হয় তাহলে দেখেন এটা ছিল হচ্ছে আপনার মঙ্গলবার, আর এটা হচ্ছে আপনার হচ্ছে সোমবার, মানে আমি যেদিন ভিডিওটা পাবলিশ করছি সেই দিন সকাল 7টা থেকে ভিডিওটা পাবলিশ হয়েছে। আমি দেখেন যেদিন বলছি সেই দিনই আপনার কি করছে মার্কেট, এই যে দেখেন মানে লোটা ওভারটেক করছে, লোটা ওভারটেক করে ফেলছে, এবং বলছিলাম যে যদি মার্কেট লো ওভারটেক করে ফেলে তাহলে মার্কেট উপরে উঠার মানে অনেক উঠার সম্ভাবনাটা কম। তারপরেও খারাপ উঠে নাই, আপনি যদি দেখেন একদম হয়তোবা কি করে নাই, হাইটাকে টাচ করে নাই, বাট মার্কেট কি করছে এখান থেকে দেখেন এই যে এক ক্যান্ডেল দিয়ে ওভারটেক করছে, পরেরটা দিয়ে কনফার্ম করে নাই, মার্কেট উঠে গেছে। এরপরে ক্যান্ডেলটা দিয়ে মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আবার কি করছে মার্কেট আবার নামছে, বাট কি করে নাই, ওভারটেক করে নাই। মানে পরের ক্যান্ডেলটা যদি সেল ক্যান্ডেল হইতো তাহলে আমরা বুঝতাম যে মার্কেট নেমে যাবে, বাট অনেকক্ষণ মার্কেট ঘোরাঘুরি করে উপরে উঠে গেছে দেখেন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, গত মঙ্গলবার গতকালকে মঙ্গলবার মার্কেট আবারও কি করছে, আপনি খেয়াল করে দেখেন গতকালকে মার্কেট সুযোগ দেয় নাই। সুযোগ দেয় না এটা বলা যাবে না, কেন সুযোগ দেয় নাই বলছি, সুযোগ দিছে। কিভাবে দিছে, আপনি মার্কেট আপনার কি হয়েছে এখানে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি উপরে পাই নাই, সেল দিতে পারি নাই, মার্কেট নিচে আসতে ধরেন আমি এখানে বাই দিছি, বাই দেওয়ার পরে মার্কেট মানে এখানে একটা ইন্ডিসেশন ক্যান্ডেল করছে, মার্কেট নেমে গেছে। এই যে দেখেন এই দুইটা ক্যান্ডেল দিয়ে কি করছে মার্কেট কনফার্ম করছে মার্কেট নেমে যাবে। আপনি যদি খেয়াল করেন আগের দিনের দুইটা ক্যান্ডেল, এই যে দেখেন এই ক্যান্ডেলটা দিয়ে নামছে, পরেরটা দিয়ে উঠে গেছে, মানে কনফার্ম করে নাই। এরপরেও কিন্তু আরেকটা ক্যান্ডেল করছে, মানে কনফার্ম করে নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই কোনটা, এই যে দেখেন এইখানে দুইটা ক্যান্ডেল আছে, কোনখানে এইখানে দুইটা ক্যান্ডেল আছে, এইখানেও তো দুইটা ক্যান্ডেল আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই দুইটা ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলটার ভিতরে, যদি এটা নিচে হইতো, এটা নিচে এসে ক্লোজ করে যদি হইতো তাইলে বিষয়টা ভিন্ন ছিল, বাট এইখানে কিন্তু এটার ভিতরে না, এটা কিন্তু নেমে গেছে। তার মানে মার্কেট কনফার্ম করছে কি করবে, নেমে যাবে। তাইলে আমি এর আগে বলছিলাম যদি মার্কেট নেমে যায় কনফার্ম করে তাহলে আপনি কি করবেন, সেলে থাকবেন। তাইলে আপনি এই পজিশনে গেলে সেল দিবেন, বিশাল পরিমাণে প্রফিট। এই সেল থেকে মানে এই জায়গা থেকে কি পরিমাণ, বিশাল পরিমাণে প্রফিট। এরপর আপনি যদি খেয়াল করেন দেখেন এখানে আপনার আজকে মার্কেট যেটা করতেছে, আজকে কি বার, আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে আপনার 9 তারিখ। ভিডিওটা হয়তো বা আজকেও পাবলিশড হইতে পারে অথবা 2-3 দিন পরে হইতে পারে, যেই দিনই হোক না কেন আপনারা খেয়াল করে দেখেন আজকে সোমবার মার্কেট কি করছে, মার্কেট এশিয়ান সেশন শেষ হয়েছে 11টা 45-এ, মার্কেট নিচে নেমে আসছে। এখানে কি করছে, এই লো থেকে আপনি বাই দিছেন, কারণ কোনো ক্যান্ডেল ক্লোজিং নিচে নাই, বাই দিছেন, আপনি প্রফিট করে ফেলছেন। খেয়াল করে দেখেন এখান থেকে প্রফিট হয়েছে। অ্যাগেন মার্কেট কি করছে, ডাউন করছে, আবার আপনি কি দিলেন, বাই দিলেন, প্রফিট করছে। কি বলছি বুঝছেন? সাধারণত আপনি যদি কোনো একটা বাই এন্ট্রি দেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে আপনি বাই দিবেন সেখান থেকে এই এশিয়ান সেশনের মিডল পয়েন্টটা ফার্স্ট টিফি রাখবেন, সেকেন্ড টিফিটা হচ্ছে কোথায়, টপে বা হাইতে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনারা মানে প্রফিটের সম্ভাবনাটা মানে আপনাদের ইয়ে হয়ে যাবে, মানে লস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তাহলে একটা জিনিস আপনারা দেখেন এইখানে মার্কেটে মানে এই এশিয়ান সেশনটা যে এত সহজ, এইটা আপনারা কি মনে করেন এর আগে অনেক ভিডিও দেখছেন, এইরকম কোন একটা ভিডিও পাইছেন যে ভিডিওটা দেখে আপনারা মার্কেটে ট্রেড এন্ট্রি নিতে পারবেন? হ্যাঁ হইতে পারে, আরো অনেক ভালো ভালো ভিডিও আছে, কিন্তু মানে আপনাকে বলে দিবে যে মার্কেটের মানে কি করবেন, মানে মার্কেট আপনাকে শিখাবে, কিন্তু ট্রেড এন্ট্রি এবং এক্সিট এই দুইটা জিনিস আপনি কিন্তু মানে এতটা আমি মনে করি এতটা সহজভাবে এই এশিয়ান সেশনটা শেষ হওয়ার সাথে সাথে যে দুইটা দাগ দেখা যাচ্ছে, দুইটা না তিনটা দাগ, এই তিনটা দাগ আপনাকে কি সুন্দরভাবে ইন্ডিকেট করতেছে যে আপনি লোতে আসলে বাই দিবেন আর হাইতে গেলে সেল দিবেন। তাহলে এই দুইটা দাগ আপনাকে খুব সুন্দরভাবে ইন্ডিকেট করে দিচ্ছে, আপনি জাস্ট সেল উপরে গেলে সেল দিবেন, নিচে আসলে বাই দিবেন, এর বেশি কিছু না। আর আপনি এসএলটা ব্যবহার করবেন কোথায়, এসএলটা ব্যবহার করবেন দুইভাবে। এক হচ্ছে যদি মার্কেট কি করে এশিয়ান সেশনের যে লোটা থাকবে এই লোর 10 পিপস নিচে আপনি কি দিবেন, এসএল দিবেন 10 পিপস, অথবা আপনার ইয়ে অনুযায়ী আপনি 5 পিপস দেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে
মানে ইয়ে ঠিক রাখতে হবে, আপনার মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। অনেকে আছে আমরা মানি ম্যানেজমেন্ট ঠিক রাখি না। তো মানি ম্যানেজমেন্টটা ঠিক রেখে আপনি 10 পিপসের এসএল দেন। যদি দেখা যায় যে মার্কেট কি করে ফেলছে, নিচে স্টেবল হয়ে গেছে, এবার আপনি কি করে ফেলেন, হ্যান্ড রাইটিং করে ক্লোজ করে ফেলেন। ধরেন আপনি এসএল দিলেন না, মার্কেট অনেক সময় 10 পিপস 15 পিপসও কি করে, মানে স্পাইক করে, নিচে নেমে যায় আবার উপরে উঠে যায়, ওই এশিয়ান সেশনের উপরে যায় সে কি করে, ক্লোজ করে। তাইলে আপনি ওইটা ওইভাবে কাটার দরকার নাই। যদি দেখেন যে কি করে, যে মার্কেট ধরেন আপনি যদি এসএল মানে ইয়ে করে না দেন, এসএল যদি ব্যবহার না করেন, তাহলে আপনি কি করবেন, যে ক্যান্ডেল ক্লোজের জন্য অপেক্ষা করবেন। যদি ক্যান্ডেল ক্লোজ হয় এশিয়ান সেশনের নিচে বাইয়ের ক্ষেত্রে, তাহলে আপনি কি করে ফেলবেন, ট্রেড হ্যান্ড রাইটিং করে ক্লোজ করে ফেলতে পারেন, অথবা এসএল দিয়ে রাখতে পারেন, মানে অ্যাগেন এসএল দিয়ে রাখতে পারেন। আচ্ছা, আর যদি আপনি দেখেন যে ক্যান্ডেল ক্লোজ উপরে করে ফেলছে, তাহলে আপনি ওইটা ধরে রাখেন, আশা করি ওইখান থেকে প্রফিট পেয়ে যাবেন। ধরেন এক্সাম্পল আমি আপনাকে বলতেছি, এই যে এই ক্যান্ডেলটা দিয়ে দেখেন মার্কেট কি করছে, যে নিচে চলে আসছে, বাট যখন নিচে চলে আসছে এই ক্যান্ডেলটার পরে এই ক্যান্ডেলটা কিন্তু যখন ক্লোজ করার আগ পর্যন্ত মার্কেট যখন এখানে নামছে, দেখা যাচ্ছে যে এই রকম একটা প্যাটার্ন দেখা গেছে, বাট ক্যান্ডেলটা কি করে ফেলছে, ওই 15 মিনিটের ভিতরে আবার কি করে ফেলছে, উপরে ক্লোজ করে ফেলছে। তো যদি আপনার নিচে ক্লোজ করতো, তাহলে আপনি হ্যান্ড রাইটিং করে ক্লোজ করে দেন। আর যদি ক্লোজ মানে না করে, তাহলে আপনি ধরে রাখেন, কারণ আপনাকে কি করবে, মার্কেট প্রফিট দিবেই। এই জিনিসটা আপনাদেরকে জাস্ট একটু আপডেট আমি করে দিলাম। ফরেক্স মার্কেটটাকে আপনার কাছে ইজি মনে হবে যদি আপনি যে কোনো একটা বা দুইটা বা সর্বোচ্চ 5টা, মানে যে এটা তো যেহেতু একটা মার্কেট, শুধু একটার উপরে নির্ভর করলে হবে না। যদি আপনি একটা জিনিস খেয়াল রাখেন, যে আপনি অনেক কিছু জানেন, বাট আপনি মানে প্র্যাকটিসটা করবেন অথবা আপনি ট্রেডটা করবেন হচ্ছে কোথায়, মানে সর্বোচ্চ 2 থেকে 5টা টেকনিকে আপনি ইয়ে করবেন, অ্যাপ্লাই করবেন, বা 2 থেকে 5টা টেকনিকে আপনি কি করবেন, ট্রেড করবেন। তাইলে আমি মনে করি যে আপনার ওই 2 থেকে 5টা টেকনিকের মধ্যে এই একটাকে আপনি বাছাই করে নিতে পারেন, মানে মানে প্রথম দিকে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এইটার চেয়ে সহজ আর কোনো কিছু নাই। এটা আপনাকে অটোমেটিক্যালি কি করে দিচ্ছে, যে ইন্ডিকেট করে দিচ্ছে যে এখানে গেলে তুমি বাই দিতে পারো, এখানে গেলে তুমি সেল দিতে পারো। আজকের দিন শেষ হয়ে গেছে, কালকে কিন্তু আবার আরেকটা মানে এশিয়ান সেশন শুরু হচ্ছে। তার মানে এইভাবে আপনি কি করতে পারেন, সব সময় কি করে যেতে পারেন, ট্রেড করে যেতে পারেন। তো যাই হোক, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আপনারা জানাবেন কেমন লাগছে, আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। তো আপনারা এই আমার আজকের এই ভিডিওটা তৈরি করা পর্যন্ত তো ধরেন 3 দিন গেল। আশা করি ভিডিওটা পাবলিশ হইতে হইতে হয়তো আরও 2-3 দিন লাগতে পারে। ইন অ্যাভারেজ আপনারা এই মানে আপনার এই 7 তারিখ থেকে 11 তারিখের ভিতরে টোটাল কত ডলার প্রফিট করছেন আমাকে একটু জানাবেন এই ভিডিওর কমেন্টসে, এবং অথবা কত ডলার প্রফিট করছেন এটা আমাকে জানানোর দরকার নেই। আপনারা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বা এর আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিও দেখে আপনারা কে কি পরিমাণ মার্কেটে আপনাদের আপডেট হয়েছে, বা আপনারা কে কি পরিমাণ মানে লসের সম্ভাবনাটা আপনাদের কমে গেছে, এইটা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? বা এই ধরনের এই ভিডিওটাতে আপনাদের উপকারে আসতেছে কিনা। এবং আপনারা ফরেক্স এক্সপ্লানের সাথে থাকবেন। আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ।